25শে ডিসেম্বর আমরা ঠিক করি লোটাস টেম্পলে যাব। কিন্তু সেখানে গিয়ে দেখি বাইরে প্রায় 2-3 কিলোমিটারের মতো লাইন। আর এই বাচ্চাকে নিয়ে অত লাইন দিয়ে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। তাই আমরা ঠিক করলাম লোটাস টেম্পলের কাছেই যে ইসকন আছে সেখানে যাব। আর এটা বেশ বড়, অনেকটা এরিয়ার উপর। তাই প্রথমে গাড়ি পার্ক করে 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলাম। সেখানেই জুতো রাখার জায়গা ছিল, তাই জুতো রেখে মন্দিরে যাব বলে উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে দেখি বাঁ দিকে প্রায় 8-9টা দোকান ছিল। সেখানে বই, গিফট আইটেম, খাবার দোকান, জামা কাপড় সবই পাওয়া যাচ্ছিল। অনেকে গীতাও বিক্রি করছিল, যারা কিনতে ইচ্ছুক তাদের জন্য। সেদিন ছুটি থাকার জন্য ভালো ভিড় হয়েছিল, তবে অত বড় জায়গা বলে অতটাও বোঝা যাচ্ছিল না। মন্দিরে ভিতরে ঢুকে আমরা লাইন দিয়ে এগোতে থাকলাম। প্রথমে দেখলাম শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহদেবকে। তারপর আর একটু এগিয়ে দর্শন করলাম গৌর নিতাই। মন্দিরে যতই ভিড় থাকুক না কেন, মন্দিরের ভেতরে আলাদাই একটা শান্তি ছিল। তারপর আমরা মন্দিরটাকে ঘুরে দেখলাম। কি অপূর্ব কাজ! মাঝে আবার চেয়ারও ছিল বসার জন্য। দুই দিকে কত সুন্দর সুন্দর ছবি ছিল, দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছিল। এরপর আমরা এই পুরো জায়গাটা ঘুরে নিয়ে দর্শন করলাম রাম, সীতা, লক্ষ্মণকে। সেখানে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম রাধা পার্থসারথীর দর্শনের জন্য। দর্শন ভালো মতো হওয়ার পর বাইরে বেরিয়ে দেখলাম এটা অন্য ইস্কনগুলোর থেকে অনেকটাই আলাদা। এখানের কাজগুলো অনেকটা আলাদা। সেখানে আমরা বেশ কিছু ফটো ভিডিও তুললাম। আর এই যে শক্তিক, জুই, সুমন, আমার মেয়ে সবাই একবার করে ক্যামেরায় হাইও বলে দিল। আর এখানে শো হয়, পার হেড 300 টাকা টিকিট। আমরা যদিও দেখিনি, দেখলে অনেকটা দেরি হয়ে যেত, তাই ফিরতেও অসুবিধা হতো। এমনিও দিল্লিতে যা মারাত্মক কুয়াশা। এরপর আরেকটু আশেপাশটা ঘুরে দেখলাম। সত্যি কি সুন্দর, কত সুন্দর করে জায়গাটা সাজানো, কত ফুল গাছ, সেখানে কত শীতকালের ফুল ফুটে আছে। কি ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমার মেয়ে তো যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি, তাই ওরও কিছু ভিডিও করে নিলাম। তো চলো, বাই।